আপনি কি আরোগ্য সেতু মোবাইল অ্যাপের নাম শুনেছেন? ভারত সরকারের কোভিড-19 সংক্রান্ত ট্র্যাকিং অ্যাপ হচ্ছে আরোগ্য সেতু। তো আজকে আমরা আরোগ্য সেতু অ্যাপটাকে পুরো দেখে নেব, তার মধ্যে কী কী সুবিধা রয়েছে সেগুলো দেখব এবং কীভাবে সেটাকে ইউজ করতে হবে সেটাও আমরা দেখে নেব। আরোগ্য সেতু অ্যাপটাকে ওপেন করলাম। শুধুমাত্র 11 MBর একটা অ্যাপ রয়েছে। প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, আপনি যে কোনো ভাষায় সেটা ইউজ করতে পারেন। আমি জাস্ট ইংলিশটা সিলেক্ট করলাম, নেক্সট বাটন প্রেস করলাম। কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যেগুলো পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার ক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। ওকে, মোবাইল নাম্বার দিচ্ছি। মোবাইল নাম্বার সাবমিট করলাম। ওটিপি আসবে, ওটিপি সাবমিট করতে হবে। ওটিপি এসছে, ওটিপি সাবমিট করা হয়ে গেছে। টার্মস রয়েছে, সেগুলোকে আই এগ্রি করলাম। ওকে, আই এগ্রি করার পর অ্যাপের মেইন ইন্টারফেসে চলে গেলাম। ইয়েস, সেটা আমি আগেই ইউজ করেছিলাম, সেজন্য আমাকে দেখাচ্ছে যে আমি সেফ আছি। আরোগ্য সেতু মোবাইল অ্যাপ যদি আপনার না থাকে তাহলে প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করতে পারেন। আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপের সুবিধা হচ্ছে 11টা ভাষাতে সেটাকে ইউজ করা যাচ্ছে। দেখুন যে কোনো ভাষা, আপনি যে ভাষাতে আরাম বোধ করেন সেই ভাষাতেই সেটা সিলেক্ট করে সেই ভাষাতেই আপনি দেখতে পাবেন। এখন আমি দেখছি বাংলাতে, তো বাংলা ভাষা সিলেক্ট করে নেক্সট দিলাম। তো এখানে কী কী জিনিস রয়েছে দেখুন। প্রথমে যখন আপনি ওপেন করবেন তখন সেখানে পাবেন, দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে পরীক্ষা করেছিলাম তাই আমার আগের রিপোর্টটা এসছে। তো প্রথমে ওপেন করার পর এইভাবে পাবেন যে ভারতে করোনা ভাইরাস মহামারী রোধ করার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। আপনি কি কোভিড-19 সংক্রামিত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা জানতে চান? সামাজিক গ্রাফের মাধ্যমে কোভিড-19 সংক্রামিত কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ চিহ্নিত করতে পারে। কেবল অ্যাপ ইনস্টল করুন, ব্লুটুথ এবং অবস্থান চালু করুন, অবস্থান পরিষেবা সর্বদা সেট করুন, অর্থাৎ জিপিএস অন করে রাখতে হবে, ব্লুটুথ অন করে রাখতে হবে। তাহলে আপনাকে বলে দেবে যে আপনার আশেপাশে কোনো কোভিড-19 আক্রান্ত অর্থাৎ করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী রয়েছেন কিনা বা আপনার থেকে কতটুকু দূরে রয়েছেন সেটা কিন্তু ট্র্যাক করা যায়। তারপর কোভিড-19 ইতিবাচক কোনো ব্যক্তি আপনাকে জ্ঞাত বা অজ্ঞাত সারি নিকটবর্তী হলে আপনাকে সতর্ক করে দেবে এই অ্যাপটা। তো সেজন্য আরোগ্য সেতু অ্যাপটাকে ইনস্টল করে রাখা যায় এবং সেখানে আপনি সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবেন, নিজের কতটুকু ঝুঁকি রয়েছে সেটাও দেখতে পারবেন, অর্থাৎ করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু, আপনার কতটুকু নিরাপদ রয়েছেন আপনি সেটাও কিন্তু সেখানে দেখতে পাবেন। তো যেহেতু বাংলা করেছি, প্রথমে দেখুন যে সামাজিক দূরত্ব বজায় রাখুন রয়েছে 1 নম্বর অপশনে। তারপর রয়েছে স্বমূল্যায়ন পরীক্ষা করুন। তো স্বমূল্যায়ন পরীক্ষা করুনে গেলে কিন্তু আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিলে বলে দেবে যে আপনি কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা নিরাপদ রয়েছেন। তো আমি স্বমূল্যায়নে গেলাম, গিয়ে প্রথমে প্রশ্ন করলো যে আপনার লিঙ্গ কি, আমি দিলাম পুরুষ। আপনার বয়স লিখুন, আমি দিলাম 28। ওকে, তারপর আপনি কি নিচে তালিকাভুক্ত উপসর্গের কোনোটি অনুভব করছেন? সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট? না, কিছু নেই আমার। আপনি কি কখনো নিম্নলিখিত রোগের একটিতে ভুগেছেন? ডায়াবেটিস, হাইপারটেনশন, ফুসফুসের রোগ, হৃদরোগ? না, উপরের কোনোটিতে আমি কখনো ভুগিনি। আপনি কি গত 14 দিনে বিদেশ ভ্রমণ করেছেন? না, আমি গত 14 দিনে বাড়ির বাইরে কোথাও যাইনি। নিচের কোন বিকল্পটি আপনার জন্য প্রযোজ্য? প্রথম হচ্ছে কি আপনার আমার একজন কোভিড-19 পজিটিভ ব্যক্তির সাথে দেখা হয়েছে, আর পরে দিল যে আমি একজন স্বাস্থ্যকর্মী এবং প্রতিরক্ষামূলক সামগ্রী ছাড়াই আমি কোভিড-19 নিশ্চিত রোগীর সেবা করেছি। না, আমি স্বাস্থ্যকর্মীও না, আবার আমার কোভিড-19 পজিটিভ কোনো ব্যক্তির সঙ্গে দেখাও হয়নি। উপরের কোনোটিই না। তারপর রিপোর্ট যেটা আসলে চমৎকার, আমরা আপনাকে বাড়িতে থাকার এবং আত্মবিচ্ছিন্ন করার সুপারিশ দিচ্ছি কোভিড-19 সংক্রমণের কোনো সুযোগ না দেওয়ার জন্য। তো সেটা হচ্ছে আমার রিপোর্ট এবং বলছে যে আমি নিরাপদ। আর আপনার রিপোর্টটা দিন, আপনার যে অ্যাসেসমেন্ট করবেন, যে আপনার কাছ থেকে যা যা জানতে চাইবে আপনি আপনার হিসেব মতো দিন, তাহলে বলে দেবে যে আপনি কতটা ঝুঁকিপূর্ণ। কী করবেন কী করবেন না সেটাও এখানে দেওয়া রয়েছে। কোভিড-19 সম্পর্কে আরও জানতে হলে সেখানে ক্লিক করে আরও জানতে পারেন। অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে পিডিএফ পোস্টার রয়েছে কোভিড-19 থেকে বাঁচার জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা যায়, ডোজ অ্যান্ড ডন্টসগুলো এখানে রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। অর্থাৎ করোনা সংক্রান্ত সমগ্র নিউজ এখান থেকে পাবেন। তো আমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, আমি ইংলিশেও সেটাকে ব্যবহার করতে পারি। তো বলছে যে ইউ আর সেফ। আর প্রথমেই কিন্তু আপনি যে স্টেটেরই হন না কেন সবটা স্টেটের কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দেবে। সেখানে প্রথম দিকে আপনি কন্ট্যাক্ট নাম্বারগুলো পেয়ে যাবেন। আর ওই যে সেলফ অ্যাসেসমেন্ট করে দেখতে পাবেন আপনি কতটা ঝুঁকিপূর্ণ বা আপনি কতটা নিরাপদ রয়েছে
রেখেছেন সেটা। আজকে আমরা জাস্ট অ্যাপের ফার্স্ট লুক দেখলাম, তার মধ্যে কী কী রয়েছে সেগুলো দেখলাম, এবং করোনাকে কীভাবে ট্র্যাক করে যে আপনি করোনা আক্রান্ত রোগী থেকে কতটুকু দূরে রয়েছেন বা কতটুকু কাছে রয়েছেন, ট্র্যাকিং সিস্টেমটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো, সেখানে পুরোপুরি বলে দেবো যে কীভাবে ট্র্যাক করে, কীভাবে অ্যাপটা বুঝে যে আপনি করোনা রোগীর কাছ থেকে কতটুকু দূরে রয়েছেন এবং কী করলে সেটা রিপোর্ট আপনাকে দেখাবে। আপনি কিন্তু এখন বুঝতেই পারবেন না যে আপনি করোনা আক্রান্ত রোগীর কাছে রয়েছেন নাকি দূরে রয়েছেন, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব কীভাবে সেটা ট্র্যাক করছে। তো আজ পর্যন্তই। আরোগ্য সেতু অ্যাপটাকে ডাউনলোড করুন যদি আপনার প্রয়োজন হয়, পুরো স্পেসিফিকেশনটা দেখিয়ে দিলাম, আর ইউজ করুন। ওকে, সেটা বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন, যারা ইউজ করেনি তাদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইউজ করতে উদ্বুদ্ধ করতে পারেন। আজ এখানে রাখছি, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।